আওয়ামী বিরোধী বলতে এনসিপি পরিষ্কার। আজকে পর্যন্ত বিএনপি আওয়ামী বিরোধী না? তাহলে তো এনসিপি, আমি বিএনপি আওয়ামী বিরোধী কিনা সেই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, সেটা তো আমি একটা পার্সোনাল প্রশ্ন করে ফেললেন। আওয়ামী বিরোধী যে শক্তিটা থাকবে তাকে তো এনসিপি কে বুকে জড়ায় নেওয়ার কথা। জিনিসটা বোঝার চেষ্টা করেন। আওয়ামী বিরোধী শক্তি যেটা, আমি যদি আওয়ামী বিরোধী হই তাহলে তো আমি ওই শক্তিটাকে বুকে জড়ায় নিব। ও কেন আরেক জায়গায় গিয়ে জোট বানাবে? বানাইছে তো সে জোট। আসন্ন সমঝোতা হয়নি। আসন সমঝোতার বিষয়ে আমি যাচ্ছি না। আমি এমন একটা বড় দল, আমি বুকের ভিতরে জড়াই নিয়ে তারকে বুঝাইতে পারতাম তোমরা যেটা করেছো অসাধারণ কাজ করেছো, এখন তোমাদের কাজ ইয়েস তোমরা এমপি মন্ত্রী হওয়ার যোগ্য, আমরা 25 জন এমপি বানাবো। সমস্যাটা কোথায়? কথার কথা বলছি আমি। আপনি যদি একসেপ্ট করতেন তাহলে তো সে আর একটা জোট বানাইতো না। তাহলে এখন জোট দাঁড়াইলো বিএনপি জোট বনাম এনসিপি জোট। এবং আপনি যদি বিএনপি জোটের সাথে যারা তাদের কথা বললাম ভোটার নাই, তা না হইলে দল ছাইরে কেউ যায় না, দলটা ছাইরে কেউ যায় না। এবং দল ছেড়ে যারা গেছে এলাকায় অফিস করতে পারতেছে না, এইরকম রিপোর্ট আছে। আমি পার্সোনাল নামটা বললাম না, তার ক্ষতি হবে। ভিড়তে পারে না ওখানে, পারবেন না। কারণ আমরা 16টা বৎসর আমি রাস্তায় নির্যাতিত হয়েছি। এখন আপনি জোটের নামে, জোটটা অপরাধ থেকে ওই ওই যে খুনসুটি করবেন, কানাঘুষা করবেন, বাজে কথা বলবেন, কমেন্ট করবেন, টকশোতে এসে কথা বলবেন, শুধু ওইটুক বন্ধ করার জন্যে। আর তারাও তার দল বিকে দিয়ে চলে আসছে। আর যারা এনসিপির সাথে যারা জোট করছে আপনি দেখেন তাদের প্রত্যেকেরই কম বেশি ভোটার আছে। আপনি মাদ্রাসা বেসড যদি ধরেন সেখানেও কিছু ভোটার আছে। এখন তরুণ যে 4 কোটি ভোটার, যার কথা আমি বারবার বলতেছি, নির্বাচন যত শুদ্ধ হবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা তত কঠিন হবে, আমি আপনাকে বলে দিচ্ছি।